আসসালামু আলাইকুম। আসসালাম। কোন দলে ভোট দিবেন? আমি দেবো জামাত ইসলাম ভোট দেবো। আমি ধানশিষে ভোট দেবো না, নৌকায় আর দেবো না। কেন দিবেন না? আমি দেবো না, কেন দিবেন না? দেবো না। যার শাসন নাই, কোনো আচার নাই, কোনো বিচার নাই, কোনো বিবেক নাই, কোনো আদালত নাই। জামাত ইসলাম পাশ করলে কি করবে আপনাকে? আমারে করবে। আমি একটু পর্দায় যদি আল্লাহ রাখে, আল্লাহ যদি ইমান সবার জন্য যদি আনে, আমি এইটাই সবচেয়ে ভালো পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা চলে এসেছি যাত্রাবাড়ি চৌরাস্তায়। এখানে আজকে আমরা কিছু কমেন্টস কাটবো এবং জানার চেষ্টা করবো যে আসলে যাত্রাবাড়ির জনগণ সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো ইয়াং মানুষ, আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দলটি ক্ষমতায় আসলে সেটা সম্ভব? এখন কম বেশি তো প্রতিটা দলেই তো দুর্নীতিবাজ আছে। এখন আমি কি আমার ব্যক্তিগত মতামত দিব? ব্যক্তিগত মতামত বলতে আপনার দেশের ক্লান্তি লগ্নে আওয়ামী লীগ আর বিএনপি খুব ভালো একটা ভূমিকা রেখেছে। এখন যেহেতু দেশে আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে বিকল্প পথ হচ্ছে আপনার বিএনপি বেস্ট মনে করি। আপনি সামনে কোন দলে ভোট দিবেন? অবভিয়াসলি বিএনপিতে দিব। কেন বিএনপিকে দিচ্ছেন? কারণ যে আপনাকে বললাম, মুক্তিযুদ্ধের সময় এই দেশ যখন স্বাধীন হয়, ওই সময় আপনার জিয়াউর রহমান একটা ভালো ভূমিকা পালন করেছে। সুতরাং তার প্রতি আমরা কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা বোধ থেকে তার দলকে আমি ভালোবাসি, তার প্রতি আমার একটা ভালোবাসা আছে। দেন এর জন্য আমি তাকে ভোট দিব, তার দলকে ভোট দিব। এই হচ্ছে বিষয়। সালাম আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সামনে আপনি বাংলাদেশের কোন দলকে ক্ষমতা দেখতে যাচ্ছেন? আসলে আমরা তো সুষ্ঠু নির্বাচন চাই। আমরা চাই আমরা সাধারণভাবে যেহেতু চলতে পারি, শান্তিভাবে চলতে পারি, যে আসুক আমরা চাই তাদেরকে নিয়ে যদি আমরা আনন্দভাবে থাকতে পারি, সেটাই আমাদের গর্ব। আমরা আর বেশি কিছু চাই না। আমরা চাই ভালো সুস্থ, এমনকি সুন্দরভাবে দেশটা চলুক, দেশটা থাকুক, শান্তিতে মানুষ থাকতে পারে, এটাই আমাদের শান্তি, আর কিছু না। আপনি কি ইসলামিক দলকে চাচ্ছেন না বিএনপিকে চাচ্ছেন? আমি এখন তো কিছু বলতে পারি না। আমার নির্ধারিত প্রার্থিকভাবে আমি কোনো দলেই করি না, কিন্তু আমি যে আসবো তাকেই আমি ভালোবাসবো, সামর্থ্য দিব। দেশের উন্নয়ন যে করব তাকে আমি ভালোবাসবো, তাকে আমি সামর্থ্য করবো। আসসালামু আলাইকুম ভাই, সামনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? আসলে আমরা স্বাধীনতার আজকে প্রায় 54 বছর অতিক্রম করেছি। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার শাসনই দেখেছি, কিন্তু সুশাসন এখন পর্যন্ত দেখি নাই। তা আমরা একবারের জন্য হলেও ইসলামের শাসন দেখতে চাই। আমি ইসলামকে সমর্থন করি এবং ইসলামকে ক্ষমতায় যেতে আমরা ইসলামী শাসনকে দেখতে চাই আর কি। সেই ইসলামিক দল বলতে কোন দলটাকে বোঝাতে চেয়েছেন? ইসলামিক দল বলতে আপনারা জানেন যে বর্তমানে যে ইসলামিক দলগুলো আছে, বাংলাদেশের 8টি দল সমঝোতা হয়। 8টি দল জোট বেঁধেছে আমরা জানি। এটার মধ্যে আপনার কোন দলটা বেশি পছন্দ হচ্ছে? যে সবচেয়ে বেস্ট আমার পছন্দ হচ্ছে হাত পাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সালাম আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে কোন দলের ভোট দিতে চাচ্ছেন? আমি বর্তমানে ইসলামী দলেই পছন্দ। আগে কোন দল করতেন? আগে কোন দল করতাম, মানে বিশেষ করে বিএনপি করতাম। আচ্ছা, বিএনপি করতেন, বিএনপি ছেড়ে কেন ইসলামিক দল চাচ্ছেন? ইসলামী আমাদের দেশের কোনো নিরাপত্তা নাই, কেউ নিরাপত্তা দিচ্ছে না আমাদেরকে, এই জন্য। ভোট হ্যাঁ। দিবেন আপনি? হ্যাঁ, ভোট কি দিবেন না এমনি চাচ্ছেন? অবশ্যই দেবো। হুমকি ধমকি পাইলে? কিসের হুমকি ধমকি? হুমকি দিয়া কি কিছু হয়? কোন দলটি ক্ষমতায় আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? এনসিপি আছে, বিএনপি আছে, ইসলামিক দল আছে, কোনটা আসলে ভালো হবে? এটা এখনো শিওর না আমি। বাদ দেন নাই। আপনি কি মনে করেন? হ্যাঁ? এই লিডার, কি সুন্দর বসে আছেন, সামনে কোন দলে ভোট দিবেন? জামাত ইসলাম। কেন জামাত ইসলামে দিবেন? তারা একবারও ক্ষমতা আসে না, এবার নতুন করে তাকে দেখার জন্য ভোট দিন। আগে কোন দল করতেন? বিএনপি। এখন আচ্ছা, বিএনপি ছেড়ে দেওয়ার কারণ কি? বিএনপি ছাড়ি নাই, বিএনপি আছে। তাহলে জামাত ইসলামে ভোট দিবেন কেন? এবার আমার মনের ইচ্ছা প্রথম ভোটটা জামাত ইসলাম রেখে। বিএনপিরা তো এই ভিডিও দেখবে, তখন যদি বকা দেয়? বিএনপিরা বকবে কেন? আমরাও তো বিএনপি করি, কিন্তু ভোট দিব জামাতের। আপনি কোন দলে দিবে? সে বিএনপিতে। বিএনপি আর আপনি জামাতে? হ্যাঁ। বিশাল ব্যাপার স্যাপার তো। ইয়াং মানুষ, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পেতে পারি? ভাই এটা বলবো কিভাবে ভাই? যে দল আসে এই দলে তো দুর্নীতি করে, এটা তার বলা কেন? জামায়াত ইসলাম আলী সাদাবাজি কমবে। আপনার হেরা যেমন লেগে হেদায়তের লোক জামায়াত ইসলাম। আপনারা
আপনারা কি ভোট দিবেন না? না আমরা ভোট দেবো না কেন, সবাই যেখানে ভোট দেবো আমরা সেখানে ভোট দেবো। আমাদের ভোট দিবেন এবার? হ্যাঁ ইনশাল্লাহ ভোট দেবো। ভাই সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতিমুক্ত দেশ পেতে পারি? জামাত ইসলাম। কেন জামাত ইসলাম চাচ্ছেন আপনারা? জামাত ইসলাম ওরা আল্লাহর কোরআনের পথে চলে, আল্লাহর নবীর মনামন মানে চলে, যার কারণে ওরা দুর্নীতি করে না, সঠিক রাস্তায় চলে, মানুষ সেই মানে ইসলামী দাওয়াত দেয়। তো সেই কারণে বুঝি যে জামাত আসলে একটা দুর্নীতিমুক্ত দেশ আমরা ইনশাল্লাহ পাবো। আগে কোন দল করতেন? আগেটা বাদ দেন না, মানে আগে তো কেউ না কেউ কোনো না কোনো দল করে, কিন্তু আপনি জামাত ইসলামকে পছন্দ করার মূল কারণটা কি? দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। কিভাবে এত আস্থা পাচ্ছেন যে জামাত আসলে দুর্নীতিমুক্ত হবে? যেখানে আল কোরআন থাকে সেখানে তো দুর্নীতি হওয়ার কথা না। সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি সবচেয়ে ন্যায় ইনসাফ ব্যক্তি যে রাষ্ট্র গঠন করবে ওদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই, ইসলামিক দলগুলো। যাতে আমরা মুসলমান 95% মুসলমানের এখানে ওরা মানে সঠিক দেশটা চালাইতে পারবে, মানে এটাই মনে করে। ইসলামিক দল করার আগে আপনি কোন দল করতেন? আগে আমরা কোনো দল নাই, বর্তমানে আমরা সবাই সমর্থন দিতে ইসলামী দল। ভোট দিবেন? জি ইনশাআল্লাহ। ভাবি কোন দলে ভোট দিবেন? জামাত ইসলামী দাঁড়িপাল্লা। আচ্ছা, ভাবি যদি ধানের শীষে দেয় তাহলে আপনার কোনো আপত্তি আছে কিনা? না, আপত্তি কারো নাই, কিন্তু যারাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র এবং ধর্মভিত্তিক রাষ্ট্র চাই তারাই তো দাঁড়িপাল্লার পক্ষেই থাকবে ইনশাআল্লাহ, আশা করি। সামনে বাংলাদেশের কোন দলকে আপনারা ক্ষমতা দেখতে চাচ্ছেন? অবশ্যই জামাত, বাংলাদেশ জামাত ইসলামী। কারণ হচ্ছে দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, সুদমুক্ত বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই আমাদেরকে হচ্ছে জামাতে ভোট দিতে হবে। কারণ জামাত আমাদের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবে এবং হচ্ছে মানুষকে শান্তি শৃঙ্খলা আবদ্ধ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এই জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল করতেন আপনি? আমরা বরাবর জামাতই ছিলাম, ছোটবেলা থেকে জামাত করতাম। কোন দল? আপনি কোন দলে ভোট দিবেন? না বলা লাগবে। আপনি কোন দলে? জামাত ইসলামকেই ভোট দেবো ইনশাল্লাহ। কেন দিবেন জামাত ইসলাম? এই যে দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত বাংলাদেশ চাই, এই জন্য জামাত ইসলামকে ভোট দেবো ইনশাল্লাহ। ভাই কোন দল করে? আমরা সবাই জামাত করি, সব সময় জামাতে ছিলাম ইনশাল্লাহ। জামাতের এমন কি বৈশিষ্ট্য যে আপনারা জামাত করেন? একমাত্র জামাতই হচ্ছে একটা আদর্শ দল, যেখানে হচ্ছে যে আমাদের বাচ্চারা দেখেন আমরা ইসলামিক লাইফ লিড করতে পারি, সুন্দর একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বলা যায় জামাত থেকেই শেখানো যায়। আল্লাহ রাসূল যদি বর্তমানে পৃথিবীতে থাকতেন তাহলে একমাত্র মানে জামাতে ওনার সাথেই কাজ করতেন। সালাম আলাইকুম কাকা, আপনি কেমন আছেন? ভালো আছে। সামনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? কোন দলকে ক্ষমতা দেখতেছে? কাকে বিশ্বাস করবো এটা বলেন, কাকে বিশ্বাস করবো এটা আপনি বলেন। আমি কারে বিশ্বাস করবো? কোনটা বিশ্বাস করলে ভালো হয়? ভালো লাগে কাকে? আমি কি উনারে বিশ্বাস করব না আপনার? কার বিশ্বাস করার লোক নাই এই দেশে, বিশ্বাসী লোক নাই, সত্য কথা না, কেউ নাই। হ্যাঁ কি করবেন? এইভাবেই চলবো। কি করবো? মায়ের খাবো আমরা, মায়ের খাওয়ার লোক, মায়ের খাবো। এইভাবেই চলতেছে বাবা, এইভাবেই চলতেছে। জামাত শুনেন, আওয়ামী লীগ বিএনপি অনেক খারাপ বর্তমানে যুগে, বর্তমান চলতেছে। আবার জামাত হলো আগিলা যুদ্ধ অপরাধী, কার কাছে যাবো? বিবেক বিবেচনা করতে হবে। জামাতের মধ্যে কয়জন যুদ্ধ অপরাধী আছে? এখন তো নাই, সব শেষ, সব শেষ। আর আওয়ামী লীগের মধ্যে যুদ্ধ অপরাধী কয়জন? আওয়ামী লীগ সব যুদ্ধ অপরাধী, সব যুদ্ধ। হ্যাঁ রাইট। জামাতে আপনারা 7-8 জনের বলেন যুদ্ধ অপরাধী, তাহলে আওয়ামী লীগের মধ্যে যে 8000 যুদ্ধ অপরাধী, তাহলে আওয়ামী লীগকে কেন আপনারা বলেন না? তো মায়েরা শেষ করে ফেলেছে। সালাম আলাইকুম ভাই, আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? ক্ষমতার দেওয়ার অনেকটা ভালো দল মানে ভালো দিক কেউ দেখতেছে আর কি। সবাই চাইতেছে জামাত পাক, আওয়ামী লীগ বিএনপি তো দিয়ে দেখছে কি করছে দেশের জন্য। এখন যদি জামাত যদি ভালো করতে পারে তো সারা এলাকায় সবারই সুনাম থাকবো। আপনি কি জামাতে দিবেন ভোট? আমি দিব, সবাই দিতে চাই। তাহলে আপনি একটু আগে কি কইলেন? সালাম আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। বাংলাদেশের সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত দেশ পাবো? দাড়িপাল্লা ছাড়া কোনো ভোট হবে না। দাড়িপাল্লায় ভোট দিব। আচ্ছা, দাড়িপাল্লা করার আগে কোন দল করতেন? দাড়িপাল্লা আমার ব্যবসা ছাড়া আওয়ামী লীগ করতো, কিন্তু সব দাড়িপাল্লা এখন। কয়টা ভোট? কারণ আমাদের সুস্থ মস্তিষ্ক যেটা ভালো মনে হয় সেটাকেই দিব আমরা। ভাই শিক্ষিত মানুষ, সালাম আলাইকুম। সামনে নির্বাচন, আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশটি পেতে পারি? সবাই চাইতেছে যেন আমরা ভোট দিব সবাই একবার জামাতের সবাই ভালো পায়, ভালো চায়। ঠিক আছে, আপনারা সবাই দিবেন, আমরা সবাই লোক আছি।
সালাম আলাইকুম কাকু, আপনি কেমন আছেন? ভালো ভালো আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? বিএনপিকে দেখতে চাই, কেন চাচ্ছেন? মনে হয় ভালো হবে আর কি, মনে হয়। আচ্ছা, জামাত ইসলাম আসলে কি চাঁদাবাজি বাড়বে না কমবে? এটা কেমনে বলি, এটা কি চাঁদাবাজ আছে তার মধ্যে? না জানি না, বলতে পারি নাকি। আপনার বয়সে আসার আগে তো অনেকে অনেক কিছু বলে। আপনার বয়সে আপনি কি শুনছেন জামাতের কোনো চাঁদাবাজ? না না না, বিএনপিরও শুনি না। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? সালাম। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? প্রথমত তারা আমরা পাবলিক আছি, আমাদের মাইন্ডসেটটা ভালো করতে হইব। আমরা সকালবেলা যে বাসা থেকে বেরোই, আমরা নিয়োজিত করে পারি খারাপ, ঠিক আছে, এটা যেন ভালো কি আমরা আশা করতে পারেন। আমরা জামাত বিএনপির কথা আমি বলি না, আমি বলতে চাই আমাদের প্রত্যেকটা মানুষের মাইন্ডসেটটা আগে ঠিক করা উচিত। সামনে কিভাবে আমরা চেঞ্জ হতে পারি আমাদের দেশে? এটাই যে আমাদের সবার ভালো হইতে হইব। আমি ভালো হইলে মনে করেন যে আপনি ভালো হইবেন, আপনি ভালো হইলে দেশ ভালো হইব। আপনি কি সামনে কোন দলকে চাচ্ছেন বলবেন? এটা আমি বলবো না। নিরাপত্তার জন্য বলবো না। দর্শক, আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? সামনে জামাত ইসলাম গেলে ভালো হয়। কেন জামাত ইসলাম চাচ্ছেন? বিএনপি কি করেছে? বিএনপি করেছে মনে করেন আগে যে অবস্থা আওয়ামী লীগে সাদাবাজি করছে, এই অবস্থায় চলতেছে ইসলামিক যে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হয়েও জামাত ইসলাম চাওয়ার কারণটা কি? কারণ ওই যে অবস্থান দেশ তো পরিবর্তন হয় নাই না, অন্য কিছু দিন না। জামাত ভোট একটা সাইডটা আবার নির্দেশনা পরে করবে। ভাবি কোন দলে দিবে? তা তো জানি না, তাদের ব্যাপার ব্যক্তিগত, তা তো জানি না কোন দলে যায়। সালাম আলাইকুম বড় ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম। এই ইয়াং, কেমন আছেন? গাড়ি তো চালান, চাঁদা দেওয়া লাগে? চান্দা কি, চান্দা ছাড়া গাড়ি চলে? আচ্ছা, কোন দল ক্ষমতা আসলে আমরা একটি চান্দা মুক্ত দেশ পাবো? জামাত। আপনি যেহেতু গাড়ি চালাচ্ছেন আর কিছু বললাম না। দর্শক, আপনারা শুনতেছেন আমরা। এই বড় ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। জীবনে তো অনেক দল দেখলেন, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? যেই দল ভালো, এই দলে আমরা চাই। যেই দল ভালো করতে পারবো, অনেক এই দল যারা দল ক্ষমতা দেয় এরাই তো এরকম করে, যারা ক্ষমতা দেয় এরাই তো খারাপ করে। অনেক কোন দল ভালো হইব, জনগণের বাচ্চা দিব। আমি তো জামাত ইসলামের দিন। জি। জামাত ইসলামের কেন দিতে চাচ্ছেন? সব দলে তো দিছি, দু তিন দলে তো দিয়েছি, আওয়ামী লীগের দিয়েছি, বিএনপির দিয়েছি। হুমকি তুমকি পাইলেও কোনো হুমকি তুমকির কোনো তোর সমস্যা করে ইয়া করে ভোট দেওয়া যাইব না। 100%, 100% সবাই। আমাকে 12টা ভোট আছে, 12টা ভোটে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই ইয়াং, এই জানজি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা তো দেশ স্বাধীন করছেন, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমরা যদি আগামীতে বাংলাদেশে দুর্নীতি এবং চাঁদাবাজি রুখতে দাঁড়াতে চাই, তাহলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করলে আশা করি দেশে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। ফিরে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জাতীয়তাবাদী দল যদি ফিরে আসে, ইনশাল্লাহ দেশের চাঁদাবাজি দুর্নীতি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং দেশে শান্তি ফিরে আসবে। আচ্ছা, আপনি জাতীয়তাবাদী দলের কয়েকটা ভালো দিক বলেন, যাতে মানুষ ওই দিকগুলো শুনে জাতীয়তাবাদী দল করে। অ্যাকচুয়ালি ভালোর দিক বলতে গেলে তো বলে শেষ করা যাবে না। জাতীয়তাবাদী দল শুরু হয়েছিল আমাদের গণতন্ত্রের শুরু দিয়ে। তো শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আমাদের গণতন্ত্রের শুরু করেছিলেন বাংলাদেশে, এবং বহুদলীয় গণতান্ত্রিক একটা রাজনৈতিক সিস্টেম দেশে চালু করেছিল, এবং খাদ্য সংসম্পন্ন দেশ হিসেবে একটা সুন্দর একটা দেশ উনি করে দিয়ে গিয়েছিলেন আমাদেরকে। দর্শক, আমরা আরও কিছু মানুষের কমেন্টস কাটবো। বড় ভাই, একটু কথা বলবো? আপনারা দুজন তো ডিবেট করতেছেন, যেহেতু ইয়াং মানুষ কথা বলতে চাচ্ছেন না। এই লিডার, কেমন আছেন? চাঁদা দেওয়া লাগে বাংলাদেশে, কি চাঁদা দেওয়া লাগে? হ্যাঁ, গাড়ি চালান আপনি? কইতেন আমি রোডে নতুন আইছি, চাঁদা দেন কি দাম কইতারি না, আমি এটি করি না, আমার এক বন্ধু করে ওর লাগে আমি আইছি। আচ্ছা, সামনে কোন দলের ভোট দিতে চাচ্ছেন? আমার ভোট যখন দিব তখন দিব। এখন বলবেন না। আচ্ছা দর্শক, আমরা একটু সামনের দিকে যাই, দেখি। এই ইয়াং মানুষ কথা বলবে না। দর্শক, ভাইয়া কথা বলি, কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি কে? হ্যাঁ ভালো। আপনি? আমি জানতে চাচ্ছি, আপনারা তো শিক্ষিত মানুষ, আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই?
চাঁদামুক্ত দেশ চাই, দুর্নীতি এবং চাঁদামুক্ত। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? যেহেতু সামনে নির্বাচন, যে দলই বর্তমানে আসুক না কেন প্রত্যেকেই চাঁদাবাজি করতেছে, তবে আশারও বলা যাইতে পারে যদি বর্তমানে জামাত ইসলাম আসে তাইলে হয়তো দুর্নীতিটা অনেকটা কমতে পারে। কি দেখে মনে হচ্ছে? কারণ এই পর্যন্ত জামাত ইসলামের যত দল বা নেতৃবৃন্দ দেখা গেছে তাদের মধ্যে কেউই দুর্নীতির মধ্যে যুক্ত না। প্রত্যেকটা দলের মধ্যে ব্যক্তিরা যারা আছে তাদের সবাই কোনো না কোনো ক্ষেত্রে দুর্নীতির মধ্যে যুক্ত আছে, কিন্তু জামাত ইসলামের যারা আছে তারা মোটামুটি অনেকটাই দুর্নীতি থেকে মুক্ত। ভোট দিবেন? জি, ভোট দিবেন? হ্যাঁ, যদি সুষ্ঠু পরিবেশ আশা করা যায়, এত দীর্ঘ বছর পরে যেহেতু একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আসা গেছে, ইনশাল্লাহ ভোট দেবো। এই জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল করতেন? আপাতত এর আগে কোনো নির্বাচনে তেমনভাবে অংশগ্রহণ করি নাই, তেমন চয়েসটাও ছিল না। সবসময় দেখছি কোনো এক সময় কোনো এক দলের নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে, নির্বাচনে আসলে কখনোই সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাই আমার দেখার মতো, আমি যতটুকু দেখছি। আর এর আগের কথাটা আসলে আমি বলতে পারছি না। ঠিক আছে, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন? ইনশাল্লাহ জামাতে ইসলাম। জামাত ইসলাম কেন চাচ্ছেন? ধানের শীষ কি করছে আপনাদের? আমার পছন্দের দল। ধানের শীষ পছন্দ করেন না কেন? না, আগে থেকে আমি জামাত ইসলাম সাপোর্ট করি। প্রিয় দর্শক, আমরা একটু আরও কিছু মানুষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে যাত্রাবাড়ির এই মোড়ের মানুষগুলো সামনে কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। আমরা 54 বছরের দুর্নীতি দূর করতে পারতেছি না। সামনে নির্বাচন, কোন দলটি ক্ষমতায় আসলে এটা সম্ভব? সেটা আমি সঠিক বলতে পারবো না। আপনার ধারণা, যেহেতু বিবেকবান মানুষ, আমি সঠিক হিসাবে বলতে পারবো না। বলতে চাচ্ছেন না? কথা বলতে চাচ্ছেন না। দর্শক, আমরা আরও সামনের দিকে যাবো এবং আরও কিছু মানুষের কমেন্টস কাটবো। এই ইয়াং, সালাম আলাইকুম, কেমন আছেন? না না, চাঁদা দেওয়া লাগে কিনা শুধু এইটুকু বলেন। হ্যাঁ না, আচ্ছা বলতে চাচ্ছেন না ভাইয়া, কথা বলতে তবে একটু 1 মিনিট। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দল ক্ষমতায় আসলে সেটা সম্ভব? অবশ্যই আমাদের দেশে চলতে ফিরতে গেলে দেখা যাচ্ছে যে সব জায়গায় দুর্নীতিতে পাওয়া যায়, দুর্নীতি ছাড়া কোনো কিছু পাওয়া যাচ্ছে না। বর্তমান যেমন এমন পড়তেছে যে যেখানে যান সেখানে কিন্তু দুর্নীতি। মানুষ বলেন, ওপেন লেভেল নেতারা বলেন, যাকে বলেন সব দুর্নীতি। কিন্তু আমরা এমন একটা দেশটা আছি এই বর্তমান যুগে যে এই দেশটা হবে মনে যে দুর্নীতিমুক্ত। মানুষ সঠিকভাবে চলতে পারবে, নিজের যোগ্যতা চলতে পারবে, নিজ কনফিডেন্স চলতে পারবে যে আমার জীবনে যতগুলো বাধা আসবে সব কিছু দুর্নীতিমুক্ত হবে। এতটুকু দল যেটাই আসুক, আমি দল এটা বলবো না যে বিএনপি আসবে, দল জামাত আসবে, দল আওয়ামী লীগ আসবে। আমরা চাচ্ছি যে এমন একটা দল আসুক যে দল দ্বারাই সর্বোপরি মানুষ চলাফেরা করতে পারবে, বুকে কাঁধ মিলে চলতে পারবে। যেভাবে মানুষ চলাফেরা করলে তার নিজে তৃপ্তি পাবে, নিজের শরীর তৃপ্তি পাবে, সেভাবে চলাফেরা করা উচিত। আপনি সামনে ইসলামিক দলের জোটকে দেখতে চাচ্ছেন না বিএনপিকে দেখতে চাচ্ছেন? আমি এটা আবারই বললাম, হ্যাঁ, নিরাপত্তার জন্য। দর্শক, নিরাপত্তার খাতিরে অনেকেই অনেক কথা বলতে চাচ্ছেন না। আমি আর একটু কথা বলি। ইয়াং মানুষ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আসলে দেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে তা এখন কারণে নির্ভর করা যাচ্ছে না। তো এখন অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি যে সেটা একটা সুষ্ঠু সুন্দর সমাধান নির্বাচন হোক। যে দল ক্ষমতায় আসবে সেটাই সাধারণ জনগণ মেনে নেবে। নিরাপত্তার খাতিরে বলতে চাচ্ছেন না? জি জি, উনিও নিরাপত্তার খাতিরে বলতে। এই ইয়াং মানুষ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অবশ্যই। সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চান? আমি কোন দলের ক্ষমতা দেখতে চাই? আমি দেখতে চাই বিএনপি দলের ক্ষমতায় দেখতে চাই। আচ্ছা, ভালো কথা। বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্তির দেশ পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাইতে পারি, আশা করা যায়। জি, আশা করা যায়। আপনারা শুনলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে নির্বাচন চলে আসলো, আমরা 54 বছরে সেই দেশটি পাইনি। কোন দলটি ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? এখন আমি বলতে পারি না, বাট সবার জন্য সবাইকে দিতে, সবার জায়গার থেকে সবাই ভালো। ঠিক এখন চাইতেছি বর্তমানে জামাত শিবির আসলে আমাদের জন্য ভালো উপকার হবে, চাঁদাবাজ থেকে মুক্ত চাই আমরা। এই জামাত ইসলাম কি চাচ্ছেন না ভোট দিবেন? ভোট দিব ইনশাল্লাহ। কয়টা ভোট আছে আপনাদের? আমাদের ইনশাল্লাহ মনে হয় 12টা ভোট আছে আমাদের ফ্যামিলি মেম্বারে। এই 12টা ভোটের বেশিরভাগ কোন দল পাবে? বেশিরভাগ ইনশাল্লাহ জামাত শিবির পাবে। এর আগে কোন দল করতেন? এর আগে আমগো মানে যে কোনো দল জাতিতে এমনি ছিল না, বাট আমরা সবাইকে দিতাম। শেখ হাসিনা জাতীয় লোক ভোট দিবেন হুমকি দমকি পাইলে? হ্যাঁ, যদি কেউ হুমকি দেয়? না, আমার ভোট আমি দেবো। আমি কাকে দেবো? আমি আমার যাকে ইচ্ছা তাকে দেবো। আমি হুমকি পাইলে কেন দেবো? বুঝুন, এই জন্য ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম ভোলা ভাই, আপনি কেমন আছেন? শিক্ষিত মানুষ, শিক্ষিত প্রশ্ন। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই ধরনের একটি দেশ পেতে পারি যেটাতে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না? এখন তো বর্তমান যে পরিস্থিতি দেখতেছি, পিছনে তো দেখছে আমার বাপটা ছাড়া আওয়ামী লীগ বিএনপি সবই দেখছে। জামাত এখন দেখা দরকার, জামাতে ভোট দেওয়ার একটু প্রয়োজন আছে। আপনি এর আগে কোন দল করতেন? আমরা দল বলতে দেখা যাইতেছে দেশের স্বার্থে, দেখা যাইতেছে দেশ যেভাবে চলতো আগে আওয়ামী লীগ করতাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ওইভাবে। আপনি কোন দলকে সামনে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? অবশ্যই জামাত ইসলামকে দেখতে চাই, কেন? এবং দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত দল, যার কারণে আমরা জামাত ইসলামকে দেখতে চাই। এর আগে কোন দল করতেন? এর আগে আমরা কোনো দল করতাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। কয়টা ভোট? হ্যাঁ, ফ্যামিলিতে 10-12টা তো আছেই অবশ্যই। এই কোথায় যাবে এগুলা? জামাত ইসলামে যাবে নিঃসন্দেহে। ভাবি তো এবার আশা করি যে ধানের শীষে ভোট দিবে নাকি? না, সবাই আমরা জামাত ইসলামকেই ভোট যদি দেব। দেয়, হ্যাঁ, যদি দেয়। না, সে তার সাথে আমার কথা হয়েছে, আমাদের সবাই জামাত ইসলামকেই ভোট দেবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম, শিক্ষিত মানুষ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা কি দুর্নীতি চাঁদামুক্ত দেশ চাই? আমরা 54 বছরও পারি না, এটা খালি বাড়ছে। প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনে ক্ষমতায় আসলেই দুর্নীতি এবং চাঁদা বেড়ে যাচ্ছে। সামনে নির্বাচনে একটা সুযোগ, কোন দল ক্ষমতায় আসলে আমরা এই দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? ইসলামিক পার্টিদের আসলে ভালো। কি দেখে মনে হচ্ছে যে ইসলামিক দলগুলো আসলে হবে? তাই ইসলামের দেশ শাসন কায়েম করবে এবং দেশটা ভালোভাবে সঠিকভাবে পরিচালনা করবে। ভোট দিবেন একটা। এর আগে কোন দল করতেন? এর আগে ইসলামিক। কাকু, আপনি সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন? আমি কি জামাত ইসলামকে ভোট দিব? সবাই জামাত ইসলামকে কেন চাচ্ছেন? কি করলো আপনাদের জামাত ইসলাম? আমাকে ভালো লাগে, ভোট দিব। এর আগে কোন দল করতেন? বিএনপি করছি। বিএনপি করছেন, ভালো কথা। বিএনপি কে কি জন্য ছেড়ে দিচ্ছেন? ভালো লাগে না। কি কারণে চাচ্ছেন? ভালো লাগে না, জামাতকে ভালো লাগে আমাদের কোন দিক দেখতে ভালো লাগে? সর্বাধিক। সর্বদিক। এরা কি ছিনতাই, চুরি, রাহাজানি কিছু করে না? না, ওদের ভিতরে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি কিছুই নাই। বিএনপির মধ্যে এটা তো সবাই জানে। সালাম আলাইকুম। ইয়াং জেনজি মনে হয়, সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনারা? আমি চাই ওই দলকে ক্ষমতায় আসুক যে দল দেশের ভালো করবে, দেশের কোনো বৈষম্য রাখবো না, পেশিবাদ বিরোধী গিয়া করে দেশকে উন্নতির দিকে চালিয়ে যাবে, ওই দলকে আমি চাই। সেটা কি এনসিপি? আচ্ছা, এনসিপি বলতেছি না, কারণ যেহেতু দুইটা অ্যালায়েন্স হয়ে যাচ্ছে, জোট হচ্ছে, একটা হচ্ছে বিএনপির জোট, একটা ইসলামিক দলের জোট। আপনি কোন জোটটাকে চাচ্ছেন? আমি চাচ্ছি ওইটাই চাচ্ছি, কাউকে স্পেসিফিক নাম বলতেছি না, ওই দলকে চাই যে দল দেশের উন্নয়ন করবে, দেশের উন্নতিতে অবদান করবে। জি জি জি। আসসালামু আলাইকুম। ইয়াং কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে আপনারা কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা চাই নতুন কোনো দল আসুক, সবাইকেই তো মনে করেন দেখা হয়েছে মোটামুটি। তবে আমাদের এবার ইচ্ছা হলো নতুন যারা আমরা মনে করেন অল্প বয়সে আছি, যারা মনে করেন জেনারেশন, নতুন জেনারেশন, তারা যাতে আসতে পারে। সেটা কি এনসিপি? জি অবশ্যই। এনসিপি তো বিএনপির সাথে হয়তো বা জোট বাঁধতেছে। জোট যদি বাজে তাহলে তো এটা তাদের মনে করেন নিজেদের, এটা মনে করেন ব্যর্থতা। এটা তারা যে আমাদের সাথে যেটা করছে, মনে করেন যদি এটা জোট বাঁধে তাহলে এটা তাদের একটা মনে করেন যে আমাদের সবার সাথে একটা গাদ্দারি হবে, মানে প্রতারণা হবে। কারণ বিএনপির সাথে যোগ দেওয়া মনে করেন এটা যে আমরা মানে কেউই চাই না। আমরা চাই তারা নতুন করে, আমাদের যারা ছাত্ররা নতুন করে একটা দল মানে করতো, কিন্তু এটা যদি ওনারা ওদের সাথে যোগ দেয় তাহলে আর নতুন কোনো এনসিপি বলতে কোনো কথা হয় না, তাহলে ওরা বিএনপি হয়ে গেল। ভোট দিবেন না? না না, তাহলে তো প্রশ্নই ওঠে না। আচ্ছা, ওরা যদি জামাতের সাথে যোগ দেয় তখন? ও তাহলে অবশ্যই আমরা মানে এটাতে মানে রাজি আছি, এটাতে রাজি আছি। আচ্ছা, বিএনপির সাথে রাজি হচ্ছেন না, জামাতের সাথে কেন রাজি হচ্ছেন? জামাতের ভিতরে আমরা ওরকম কোনো কিছু এখন পাই না, যেটাতে মনে করেন দেশ মনে করেন অশান্তিতে থাকবে, মানে দেশের মানুষ ক্ষতিতে থাকবে, এরকম কিছু এখনো পাই নাই। এই কারণে কিন্তু বিএনপির আমরা ওই ভরসাটা করতে পারি না। আসসালামু আলাইকুম ভাই, আপনি সামনে কোন দলকে ভোট দিতে চাচ্ছেন? আমরা জামাতের ভোট দেবো। জামাত আপনাদের কি করছে যে জামাতের ভোট দিতে চাচ্ছেন? না, জামাত আমাদের কিছু করে নাই, কারণ আমরা জামাতের মোটামুটি ইসলামরে পছন্দ করি, বিদায় আমরা জামাতের ভোট দিতে চাচ্ছি। তো বিএনপিও তো ইসলামিক দল নাকি? না, বিএনপি ইসলামিক দল, কিন্তু জামাত হলো সরাসরি ইসলামী আন্দোলন। এত বিএনপি করে বিএনপি, আর এটা তো জামাত সরাসরি আন্দোলন। আমাদের 5-7টা আছে। এর আগে কোন দল করতেন? এর আগে তো আমরা আওয়ামী লীগের দিতাম, শরীয়তপুর আমাদের বাড়ি। আচ্ছা, আওয়ামী লীগের মানুষ তো বিএনপিতে দেওয়ার কথা, কিন্তু কেন জামাত ইসলামকে দিচ্ছেন? না, আমরা তো জামাত পছন্দ করি, বিদায় জামাতরে দিচ্ছি এখন এটা। হ্যাঁ, আর ওই সময় তো আওয়ামী লীগের সময় যে কোনো কায়দা কারণে দেওয়া লাগছে, এক চাপা ভোট নিচ্ছে, দিচ্ছে, দেওয়া লাগছে, হয়ে গেছে। সালাম আলাইকুম লিডার, আপনি কেমন আছেন? আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন? জামাত চাই। আপনারা ধানের শীষ বাদ দিয়ে জামাত চাইতেছেন কেন? আমরা জামাত ইসলাম না না জামাতে যাবো। আচ্ছা, জামাতের কি দেখছেন যে জামাতে দেয়া লাগবে? ইসলামী দল, আল্লাহ দল, আল্লাহ রসুলের দল, আল্লাহ রসুল।
আমি আগে এখন আনলে না যে আইতো আমার যাইছিল অনেকে আমি করতাম না, কিন্তু জামাতের ভালোবাসতাম। এবার যদি হুমকি ধমকি পান তখন কি আর হুমকি কার হুমকি শুনলো, কি আর হুমকি শুনলো না, কি কে এটা কি কার বাবা না দেশ, কেউ আমি হুমকি শুনি না। দিবেন জামাত দিবে, ভাবি কোন দলে দিবে? বা জামাত সব আমার পরিবার সব। ভাবি এবার ধানের শীষে দিবে? না কি বলেন, যদি ধানের শীষে দেয় তখন কি ভাবির বকবেন? বকবেন না, দিতে পারবেন না, দিতেই পারবেন না। পারবে না। কেমন কথা হলো? সালাম আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি, সামনে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব? অবশ্যই জামাত, দাঁড়িপাল্লা, এক কথায় দাঁড়িপাল্লা। দুর্নীতি, চাঁদাবাজি এবং দেশে শান্তিতে থাকতে হলে অবশ্যই দাঁড়িপাল্লা, এর বাইরে কোনোই নাই। আচ্ছা, আমি এত মানুষের সাথে কথা বলতেছি, আমি কি আপনাদের কারো চিনি? না, আমি তো এই এখন আসলাম, গাড়ি তুলবো। কিন্তু আমাকে তো আবার অনেক দল অনেক কথা বলে, এই জন্য জিজ্ঞেস করলাম। আমি কি আপনাকে চিনি? জানি না, আপনি বলে কেন? আপনি এই যে সবাই আপনারা জামাত বলেন, এই জন্যই আমারে বলে। সবাই জামাত পড়লো কেন? কত পার্সেন্ট লোক আছে আপনি জামাতে? কোন দলকে চাচ্ছেন? আমি কোনো দলকে না, বাংলাদেশের প্রেক্ষাপটে দেশ চালাইতে অভিজ্ঞতা দরকার আছে। জামাত ইসলামের অতীতের যে ভোট, সেই ভোট বিশ্লেষণ করলে 4%, 5%, 7% ভোট নিয়ে তারা এখন ভালো করতেছে, তার মানে 7-14 হবে, 7-47 হবে না। অর্থাৎ জামাত ইসলামের ভালো সাপোর্টার আছে, দেশ চালানোর মতো সক্ষমতা এখন আসে নাই। এগুলো প্রচার করবেন না। হ্যাঁ, আপনারটাই দিব। এখন আপনি কোন দলের ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমি দেখতে চাচ্ছি যাদের অপূর্ব অভিজ্ঞতা আছে তাদের, বিএনপিকে। বিএনপি আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? চাঁদাবাজি কি বিএনপি করে নাকি? আপনাদের আমি কি বলছি বিএনপি করে, আমি বলছি দূর হবে কিনা। বাংলাদেশ থেকে চাঁদাবাজি আমি পরিবর্তন না হলে দূর হবে না। আপনি আমার সাথে দাঁড়ায় থাকেন, আমি মানুষের জামাত ইসলাম যারা বলে ওদের কত প্রশ্ন করে দেখেন, আর আপনাদের বিএনপিদের প্রশ্ন করলে এত তেজ দেখান কেন আপনারা? আমরা তেজ দেখালাম কই? আপনি আমার বিএনপি বানাই দেন। না, বলছি যে এখানে বাংলাদেশে না, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি আপনাদের সামনে কথা বললে আপনারা দেখি চেতে উঠে দেন, কারণ কি? না, আমি জামাতের বলতেছি না, আমি জামাতেরও না বিএনপিরও না, আমি মিডিয়া। কিন্তু চেতেন কেন? দেখেন না জামাতের কথা। ভাই, আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? জামায়াতটি দেখতে চাই। আচ্ছা, আপনি জামাতের কেন চাচ্ছেন? জামায়াত ক্ষমতা আসে নাই। আমি দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, এবার জামায়াত যদি দেখি কি অবস্থা। জামাত ইসলাম আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি দূর হবে? অনেকটা দূর হবে, তারপর ইসলাম শরীয়ত মতে আমরা চলতে পারবো। জামাত ইসলাম চাঁদাবাজি করে না? না, কথা বলতে আর আপনি এই ধরনের কিছু নেই। সালাম আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছেন? সামনে আপনি কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমরা এই দেশে চাই যে পিছনে দেখছি আর নতুন একটা দল ক্ষমতা আসুক, এটি আমরা চাই। এই জামাতে খুব আত্মাকে আসুক, কেন চাচ্ছেন? চাই দেশ শান্তিতে আরো ভালো থাক, চাঁদাবাজি দুর্নীতি এগুলো বন্ধ হোক। জামাত ইসলাম চাঁদাবাজি করে না? না করে না, না করলে চলে কেমন? না করে না। এরা ইসলামের এই যে ফুটপাতের মানুষজন চলতে আছে, গাড়ি গুড়ি বন্ধ করে দেয়, এগুলো না থাকে। যদি চাঁদাবাজি না করে তো জামাত ইসলাম চলে কিভাবে? চলে না, এরা আল্লাহর পথ ধরিয়ে ন্যায় বিচার করবে। আচ্ছা, আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপি ক্ষমতা গেলে ভালো হবে দেশ। খুব ভালো কথা। একই প্রশ্ন, বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি কমবে? বিএনপি বলতে গেলে চাঁদাবাজি কিছু ছোট মোটো টোকাই পোলাপান্ডা করে, কেন বাস্তবে নেতারা কখনো এই চাঁদাবাজিতে থাকে না। আমি কিন্তু ওটা বলি নাই কমবে কিনা। হ্যাঁ, আমি বলছি যে বিএনপি আসলে কমবে কিনা। মনে করেন আওয়ামী লীগরা যারা আছে ওরা চাঁদাবাজি করতেছে, সেটা কমবে কিনা? ইনশাল্লাহ কমবে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে এদেশ ভালো থাকবে, ইনশাল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছে। সামনে কোন দলের ভোট দিবেন? গোপনে বললা ফেলান। যেটা আইব সেটাই দিব। আমার কোনোটাই পছন্দ। ইসলামিক দল না বিএনপি? ইসলামিক। পছন্দ নয় আমার বললা ফেলেন। দর্শক আপনারা শুনলেন। এবং ও কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সামনে কোন দলে ভোট দিবেন? বিএনপি। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি দূর হবে? অবশ্যই। কেন চাচ্ছেন বিএনপি? বিএনপি আগের দল, পুরান দল, ভালো দল, এই জন্য। আর জামাত ইসলামের মানুষ কি চাঁদাবাজি করে? আমার সবাই পড়ে না, যদিও ওরা দল পুরান, কিন্তু তারা তো চিনি আইতে না, আমার চোখে তো পড়ে নাই। বিএনপি দুই একটা পড়ছে? একটাও পড়ে নাই। দুইটাই চাঁদাবাজি করে না, তাই না, করে না। এই ইয়াং ভোটার আছে। এই কাকা এদিকে আসেন, কথা বলে দেন। ইয়াং মানুষ কথা বলেন, এখানে দাঁড়ান। সামনে কোন দলের ভোট দিবেন? ধান চড়া। ধান। হ্যাঁ, ধান ধান। ভালোভাবে কথা। এই বড় ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, বলবে না। বাংলাদেশের সবগুলো দল দেখছেন, আমরা দুর্নীতি এবং চাঁদা কমাইতে পারতাছি না। সামনে নির্বাচন, কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদা কমবে? মানে কোন দলে ক্ষমতা আইলে দুর্নীতি কমবো না, মানে এটি সব চোর মানে নাই, মানে অনেক দেশে বাংলাদেশের মানে কোনো রাজনীতিবিদ মানে এরকম কোনো লোক নাই।
সামনে আপনি কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন? জামাতে ইসলাম আসুক, আমি এই চাই জামাতে ইসলাম আসুক। কেন চাচ্ছেন? হ্যাঁ, দেশে শান্তি হোক। আপনি সামনে বাংলাদেশে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আসলে যে দল ক্ষমতায় ভালো আইসা ভালো করবে তাদেরকে আমরা দেখতে চাই। যেমন আমি বিএমপি করি, ঠিক আছে, এখন বিএমপি তো একবার ছিল, এখন মনে করেন যে আওয়ামী লীগ আসছিল, এখন জামাত আসলেই বেশি ভালো হয়। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? সালাম, ভালো আছি। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি চাঁদা মুক্ত দেশ পাবো? এখন তো দলের মনে কোনো গ্যারান্টি নেই। মনে করেন দল তো বিএনপি এখন আছে বর্তমানে, চাঁদাবাজি মুক্ত হবে কি? চাঁদাবাজি মুক্ত হয় এখন মনে করেন তো এটা হ্যাঁ দলের ব্যাপারে। মনে করেন এখন আমি কোন দলে মনে করেন ভোট তো আর কেউ কইয়ে দেয় না। ইচ্ছা আছে কোন দলে, ইসলামিক দলে না বিএনপি? এখন তো মনে করেন যে দেখি কোনটা দেওয়া যায় চিন্তা ভাবনা করে। ও কাকা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট, কপাল ঘামতেছে। সামনে কোন দলের ভোট দিতে চাচ্ছেন? এটা তো করতে পারলাম না। ইসলামিক দলের দিবেন না বিএনপি দিবেন? ইসলামিক দলে দেবো। ইসলামিক দলের কোনটা দিবেন? হাত পাকান। আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? কোন দলের ক্ষমতা দেখবো? বিএনপি না ইসলামিক দল কোনটা? জামাতি। জামাতি কেন চাচ্ছেন? কি আর বলবো আর ভোট এখন মনে করেন কোনটা দেওয়া যায় সেই তেমন জামাতিতে দিবেন না বিএনপিতে দিবেন? জামাতি। জামাতিতে দিবেন? জি। কেন দিতে চাচ্ছেন? কেন? ভালো লাগে ভাই হিসেবে। ভাই, ও ভাই চানগা কেন? আপনি কোন দলে দিয়ে দেবেন কইয়া যান। আমাদের দেশ থেকে আমরা দুর্নীতি দূর করতে পারতেছি না, চাঁদাও দূর করতে পারতেছি না 54 বছরে। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমার মতে আসলে ইসলামিক দলগুলো তো আমরা তো ইসলামিক দলকে সমর্থন করি। জামাত আসলে আমার মনে হয় ভালো হয়। নিয়ত আছে, আল্লাহ পাক বাসায় রাখে। ভাই একটু কথা বলুন ভাই, আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন? কারো না, কি কারণে? দেখা যাক, ওয়েট এন্ড সি। মানে বুঝে শুনে। হ্যাঁ, এখন তো অনলাইন দিকে আছে। ভোট তো কাউকে এই দান করা যায় না, টেস্টও করা যায় না। সময় দ্বারা কে আমি এলাকার লোক, আমি তো অন্য এলাকা চিন্তা করে লাভ হইব না। এলাকা একদিন দ্বারা নাম বলে দেন। নাম কেন বলবো? এটা গোপন তন্ত্র তো ভাই, কেন নাম বলবো ভাই? এই ইয়াং মানুষ, আচ্ছা বলতে চাচ্ছেন না। সামনে কোন দলে ভোট দিবেন? বিএনপি। বিএনপি আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? অবশ্যই হবে। আপনি সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চাচ্ছেন? বাংলাদেশ জামাতে ইসলামী। কেন চাচ্ছেন? ওটা হলো ইসলামিক দল, তাদের নীতি আদর্শ সবচেয়ে ভালো, তাদের যে কথাবার্তা সে কথাবার্তা অনেক দামি। এটা ইসলামিক একটি দল। এই দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে এবং 18 কোটি মানুষের শান্তি ফিরে আসবে। এই জন্য জি। আচ্ছা ভাই, আপনি ইয়াং মানুষ, সামনে কোন দলের ভোট দিতে চাচ্ছেন? ভাই আমি তো মনে করি সব দলই তো আইসে, এখন জামাত আনা দরকার। জামাতরে দিলে ভালো হইব। হ্যাঁ, জামাতরে ভোট দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। একটু দাঁড়াইতেই হবে 1 মিনিট। আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব? আমার মতে ইসলামী দলগুলা এবং সবাই মিলেমিশে থাকলে ভালো হইব। ইসলামিক দলগুলোর মধ্যে কোন দলটাকে বেশি পছন্দ করছেন? না, এটা আসলে না ভাই। সামনে কোন ভাই? ওরে ভাই রে, আপনি সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমি তো ছোটবেলা থেকে বিএমপি করি। এইবারও আশা আছে বিএমপি। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন, আমাদের একটাই প্রশ্ন কি জানেন, যারা জামাত করে, যারা চোরমুনাই করে, বেশিরভাগ জামাতারাই দেখি কি আপনার বলে ভাই ভোটটা কাকে দিবেন, আর ভাই আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমাকে বলে আপনি বিএমপিতে দিবেন, আমি অবশ্যই দিব। ভাই বিএমপিতে দিলে কি আপনি কি সবের কাজ করতে পারবেন? তো জামাতে বিতে দিলে আমার কি জান্নাতে নিয়ে যাবে না সবের কাজ? আচ্ছা, জান্নাতে কি কোনো টিকিট বিক্রি করছে নাকি? জান্নাতের জামাত এটা জামাতেরা জানে। আপনারা কি কিনছেন জামাতের থেকে জান্নাতের টিকিট? এটাই তো আমি তো বলি, এটা তো জামাতের পাবলিকেরা বলে। আমি তো জামাতের পাবলিকের কারো শুনি না যে জান্নাতের টিকিট বিক্রি। এটাই তো আপনার কাছে কাল পরশুদিন আপনার জামাতের একটা মিছিল গেল, মিছিলটা যাওয়ানোর পরে বলে কি নাকি আপনার তারেক গিয়া। আপনি তো এই বয়সে জামাত ইসলামকে দেখছেন, এদের ভিতরে চোর, বাটপা, লুচ্ছা, বদমাইশ, চাঁদাবাজ পাইছেন কিনা? না, আমি সেমন দেখি নাই। দেখিনি নাই? না। তাহলে এটা কেমন হলো? এটা কি দল? যেই দলে চোর নাই, বাটপার নাই, চাঁদাবাজ নাই, তারা চলে কেমন? আসবে তারাই সবাই করবে, বাস আমার এটা সবাই করবে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। ইয়াং মানুষ, আবার দাড়ি পাকা আমার মতো। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি, আমরা একটু দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি। আমরা কোনো রকমই পারতেছি না। সামনে নির্বাচন সুযোগ, কোন দলটি ক্ষমতায় আসলে আমরা সেই দেশটি পেতে পারি?
আমরা চাচ্ছি যে তারাই যে ক্ষমতায় আসুক। আসলে যে যেটা বললাম যে দুর্নীতি এবং চাঁদা দূর হবে কিনা, ইনশাল্লাহ দূর হবে। এই লিডার আপনি কোনটা চাচ্ছেন? যেই যা ক্ষমতায় চায় সে যাতে ইসলাম অনুযায়ী দেশ চালায় আর হলো মানে দুর্নীতি কমায় দেয়, এটাই চাহিদা। ইসলামী দল না, এখন বিএনপি যদি ক্ষমতা, আমাদের বিএনপির সাথে আমাদের ইসলামী দল আছে, জমিয়ত বিভিন্ন দল আছে, এখন যেই যাক ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইলে আমরা খুশি। যদি না চালায়, না চালাইলে তখন আবার আরেকটা অভ্যুত্থান হইব, কথা ক্লিয়ার। আচ্ছা, আপনাদের দল বললেন বিএনপির সাথে আছে, তো বিএনপি কি ইসলাম ওয়াইজ রাষ্ট্র চালাবে বলছে? বিএনপি যদিও না চালায়, যেহেতু আমরা আছি বিএনপির সাথে, অবশ্যই আমরা পারবো, মানে তাদেরকে বুঝে শুনে অবশ্যই আমরা পারতে পারি ইনশাল্লাহ। 54 বছরে বাংলাদেশে পারছে। 54 বছরে তো অনেক। আপনাদের দলের ভোট বেশি না জামাতের ভোট বেশি বলেন আগে শুনে নেই। ভোট যে দলেরই হোক, এখন তো জোটে যাইতেছে, জোটের সাথে এখন যে জোটের জামাতে ইসলাম বিএনপির সাথে জোট ছিল জানেন আপনি, এবং 2টা মন্ত্রী ছিল, একটা দুর্নীতি পায় না আওয়ামী লীগ, সেটা কি জানেন? যখন ছিল তখন তো কেমন চালাইছে দেখি। জামাত ইসলাম কি সেই সময় বিএনপি ঠিক করতে পারছে? যখন জামাত ছিল বিএনপির সাথে তখন কেমন চলছে দেশ, ওটাও তো দেখছি আমরা, সবই দেখা। এখন আপনারা কেমন চালাবেন সেটা বলেন আগে। এখন হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে দেশ ইসলাম অনুযায়ী চলে, হ্যাঁ কোরআন অনুযায়ী চলে, কোরআনের আইন বাস্তবায়ন হয়। আমরা সামনে একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে নির্বাচন, সুবর্ণ সুযোগ, কোন দলটি ক্ষমতা আসলে সেটা সম্ভব? জামাত ক্ষমতা এলে সম্ভব। কেন চাচ্ছেন? হ্যাঁ জামাত চাইছি, জামাতের এমনি আচরণ আলাপ ব্যবহার সব কিছু ভালো। বিএনপির আচরণ তো এতদিন অনেক মানুষে সবাই দেখছে, 10-15 বছর আগেও দেখছে, এখন আর ওই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় দেখেছে, এটাও দেখছে, এখন জামাত ক্ষমতা এটা চায় সবাই। এর আগে কোন দল করতেন? এর আগে আমি বিএনপি করতাম, কিন্তু বিএনপিকে আমি এখন পছন্দ করি না। বিএনপি চাঁদাবাজ বেশি, এই কারণে ক্ষমতায় তো আরো চাঁদাবাজি বেশি করবে। ভাবি কোন দল করে? ভাবি বিএনপি করে। ভাবি কি বিএনপিতে ভোট দিবে? না, এখন জামাত দেবে, এখন জামাত। না, জোর করার এটা কিছুই না, এটা দেখতে আছে যে সমাজ দেখতে আছে যে সামাজিকভাবে এরা কার্যক্রম দুর্বল, বেশি খারাপ করতে আছে। সামনে কোন দলে ভোট দিবেন? আমার ঠিক নাই, যেদিন ভোট আসবে সেদিন দিব। ইসলামিক দেবে। আল্লাহ হাফেজ। কি জন্য মারবেন কে জানে। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন? জি, সামনে কোন দলে ভোট দিবেন? এখন কোনটা হয় এটা তো বলা যায় না। বিএনপি না ইসলামিক দল? ইসলামী দল দিবেন ভোট? জি। কেমন আছেন? ভালো আছি। সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন? জামাত। জামাতে কেন দিতে চাচ্ছেন? ইসলামী দল। ইসলামী দল। ইসলামী দল? হ্যাঁ। আর বিএনপি কে কেন দিতে চাচ্ছেন না? ওরা দুজন খুব ঝামেলা করে। কি ঝামেলা করে? ওই দেশের আকাশ কুকাশ এর মারামারি খুন করে। জামাত করে না? জামাত কুরেশ করবে, জামাত তো আসেনি কোনো সময়। এবার দিবেন? হ্যাঁ, এবার দেবো জামাতে। আগে কোন দলে দিতেন? এর আগে আমলি কি দিতাম। চাষি কোন দলে দিবে? চাষি এবার জামাতে যাবে শিওর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটি দুর্নীতি চাঁদামুক্ত দেশ চাই। সামনে নির্বাচন, কোন দলটি ক্ষমতায় আসলে সেই দেশটি পেতে পারি? জামাত ইসলাম। আপনারা জামাত ইসলামকে কেন চাচ্ছেন? জামাত ইসলাম ধরেন এর ভিতরে যে ডিসিপ্লিন যা এরকম মানে অন্যরকম একটা অন্য কোনো দলে নাই। এর আগে কোন দল করতেন? এর আগে আমার বাড়িতে রাজবাড়ি, ওদিকে আমলিগের সংখ্যা বেশি ছিল। এখন ভাবি কোন দলে দিবে? জামাত ইসলাম। যদি ধানের শীষে দেয়? না, আমার বাড়ি ভোট দেওয়া আছে এখন জামাত ইসলাম। আচ্ছা, 8টা ভোট। 8টা ভোটই পাবে। সালাম আলাইকুম। ভোটার আপনি? আচ্ছা, আপনি ভোটার না। বড় ভাই আসসালামু আলাইকুম। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? সামনে কি নির্বাচন হবে এটা তো আমরা শিওর না আজ পর্যন্ত। যদি হয় এখানে তো আপনার অনেক অযৌক্তিক কথা আপনার। যদি হয়, আচ্ছা, কেন হবে না বলে মনে করেন? দেশটা এখন শৃঙ্খলার ভিতরে নাই আপনার। অনিয়ম এখনো শেষ হয় না আপনার। চাঁদাবাজি বন্ধ হয় না আপনার। সবাই সাথে বলে চাঁদাবাজি বন্ধ করবে, কেউ তো পারলো না আপনার বন্ধ করার জন্য। নির্বাচন হবে না শিওর না আপনার এখন বন্ধ হয় কিনা। সালাম আলাইকুম। শিক্ষিত মানুষ, শিক্ষিত প্রশ্ন। সামনে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। নির্বাচন আসছে সামনে, সুবর্ণ সুযোগ, কোন দলটি ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? কোন দল আসলে ক্ষমতায় আসলে এখন এটা ওইভাবে বলা মুশকিল, বুঝছেন? হ্যাঁ, না আমি তো চাকরি করি। নিরাপত্তার জন্য বলতে চাচ্ছেন না, তারপরে পরামর্শ দিতে পারেন যে এই ধরনের দল। এখন
যদি চাকরির ক্ষতি হয় বলার দরকার নাই। না না ওই ওই ধরনের মন্তব্য এই মুহূর্তে সামনে নির্বাচন কোন দলের ক্ষমতা দেখতে চান? ক্ষমতা দেখবো জামাত রে। এই জামাত কেন চাচ্ছেন? জামাতই চাই। না এবার বিএনপি লাগবো না। হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি লাগবো না। কেন কেন? না না, এই যে আওয়ামী লীগ আসলো ভালো আসলো, বিএনপি আবার দেশে হাই করে বেড়ে গেছে, দরকার নাই, জামাতই ভালো। এর আগে কোন দল করতেন? এর আগে বিএনপি করতাম আমি, এর আগে বিএনপি করতাম। কোন দুঃখে বিএনপি ছাড়লেন? ওরা সব নাটকবাজ, ওরা সব নাটকবাজ। জামাত ইসলাম নাটক করছে না? জামাত ইসলাম নাটকবাজ আমারতে না, ওই হয়তো মানুষ তো হইতে পারে কিন্তু আমারতে না, আমারতে না। জামাতে কি চাঁদাবাজ পাইছেন দুই একটা? আমি পাই নাই, আমি পাই নাই, আমার চোখের সামনে পড়ে নাই। ভাই আপনি কেমন আছেন? ভালো আছি। সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? জামাত জামাত। জামাত। আপনি কোন দল চাচ্ছেন? আপনি কোন দলের ক্ষমতা দেখতে চান? আমি সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা দেখতে চাই ক্ষমতায়। কথা বলেন। আমাদের এই একটা প্রশ্ন, বিএনপি ক্ষমতা আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? ইনশাআল্লাহ চাঁদা এবং দুর্নীতি দূর হবে। আর জামাত ইসলামের মানুষকে এই অঞ্চলে চাঁদাবাজির সাথে জড়িত কিনা? না, জামাত ইসলাম চাঁদাবাজি হিসেবে আমাদের এই অঞ্চলে জড়িত না, কারণ আমরা এখন পর্যন্ত দেখতে পাই না, কারণ আমরা শক্ত অবস্থানে আছি। যদি পান চাঁদাবাজ তোর ধরে কি করবেন? চাঁদাবাজ পাওয়া মাত্রই আমরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ করব। একদম। আর জামাত ইসলামের পাইলে আমি বললাম ঠ্যাং ভাঙ্গা দুলা রেখে আমাদের ফোন দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ।